আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু এসকে কুকিং রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শক্ত ও মুচমুচে সোহান হালুয়া। তাই আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি এখানে প্রথমে 6টি কাপ নিয়েছি। এখানে আমি 1 টাইম কাপ নিয়েছি। এই কাপগুলোকে আমি উপর থেকে কিছু অংশ কেটে নিয়েছি। এখন আমি এই কাপগুলোর ভিতরে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। সবগুলো কাপের ভিতরে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি। এবার আমি বাদাম অ্যাড করে দিচ্ছি। আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি কিছুটা কুচি করে রাখা পেস্তা বাদাম। তারপর দিয়ে দিচ্ছি চীনা বাদাম। এখন দিয়ে দিচ্ছি কালো কিশমিশ। আপনারা চাইলে কালো কিশমিশটা স্কিপ করতে পারেন। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দরভাবে আমি সাজিয়ে নিয়েছি। এখন এটা এক সাইডে রেখে দিচ্ছি। অন্যটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ, 1 কাপ পরিমাণ ময়দা। এখন সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নিব। সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। তারপর এটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ঘি। এখন ঘির সাথে চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। চিনিটা খুব ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে হবে, আর তা না হলে কিন্তু পুড়ে যেতে পারে, এতে করে তিতা লাগবে। এই জন্য অনবরত নেড়ে চেড়ে চিনিটা মিশিয়ে নিতে হবে। তারপর এটা আমি সরাসরি চুলা থেকে নামিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এর ভিতরে আগে থেকে মিশিয়ে রাখা গুঁড়ো দুধ আর ময়দা। এখন চিনির সাথে খুব ভালোভাবে উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। আমার এখানে এটা মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এখানে আগে থেকে রেডি করে রাখা কাপগুলো নিয়ে নিয়েছি। এখন এই কাপগুলোর ভিতরে আমি সমানভাবে দিয়ে দিচ্ছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি সব কাপের ভিতরে সমানভাবে দিয়ে দিয়েছি। এবার আমি এগুলোকে ফ্রিজে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দিব। প্রায় 10 থেকে 15 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি এগুলোকে মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি। আপনারা তো দেখতেই পাচ্ছেন তেল দেওয়ার কারণে খুব সহজেই বের হয়ে আসছে। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। আপনারা তো দেখতেই পাচ্ছেন কত অল্প সময় শক্ত ও মচমচে সোহান হালুয়া তৈরি হয়ে গেল। এই মিষ্টিগুলোকে আবার অনেকে করক সোহান হালুয়া বলে থাকে। তাহলে আজকের আমার এত সহজ ও নতুন রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।